কুমিল্লা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সংঘর্ষে এক ভারতীয় মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় বিজিবির এক সদস্যকে অপহরণ করে নিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। তবে সহস্রমতী সাহারা খাতুনের দাবি, অপহরণ নয়, মারামারির এক পর্যায়ে বিজিবির সদস্য বিএসএফ এর ঘাঁটিতে আশ্রয় নেয়। এদিকে অপহৃত বিজিবি সদস্যকে উদ্ধারে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে জিনিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। ভোরে সীমান্তবর্তী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দলকিয়া গ্রামে ভারতীয় মাদক ব্যবসায়ী ও বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ভারতীয় এক মাদক ব্যবসায়ী নিহত হন। এই ঘটনায় মাদক ব্যবসায়ী ও তারাপুকুর গ্রামবাসী বাংলাদেশ সীমান্ত থেকে হাবিলদার লুৎফর রহমানকে মারধর করে নিয়ে যায়। পরে বিএসএফ তাকে তাদের ক্যাম্পে নিয়ে যায়। সকালবেলায় স্মাগলাররা এখানে যেটা ছিল, সেই স্মাগলাররা এখান থেকে আমাদের যারা পেট্রোল ছিল, পেট্রোলের উপরে তারা অ্যাটাক করার চেষ্টা করে এবং আলটিমেটলি একজন পেট্রোল মেম্বারকে ধরে নিয়ে। এই ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। আমার এলাকার জনগণ মূলত একটু আতঙ্কে আছে যে কখন ইন্ডিয়ার বিএসএফ কখন কি আক্রমণ করে না করে, সদস্যরা আতঙ্কগ্রস্ত আছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, অপহরণ নয়, মারামারির এক পর্যায়ে বিজিবি সদস্য বিএসএফ এর ঘাঁটিতে আশ্রয় নেন। কসবার ওখানে যে বিউপিটা আছে, ওখান দিয়ে তারা দেখেছে ভোর রাত্রে, ওখান দিয়ে তারা যখন বুঝতে পারলো যে সেখান দিয়ে স্মাগলাররা আসতেছে, তখন তারা গিয়ে সেটাকে বাধা দিল। বাধা দেওয়ার পরে তখন সেই স্মাগলার প্রায় তারা ৫০-৬০ জন ছিল। তখন তারা আমাদের এই বিজিবির উপরে তারা আক্রমণ চালায়। আমাদের একজন বিজিবি সদস্য বিএসএফ এর কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং তাকেও তারা এই ফ্ল্যাগ মিটিং পরে তাকেও ফেরত দেবে, এটা আমি ইতিমধ্যে খবর পেয়েছি। বিকেলে অপহৃত বিজিবি সদস্যকে উদ্ধারে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।